পানি ছাড়বে ভারত, পাকিস্তানে ফের বন্যার শঙ্কা। হাসিনা মাকসুদ কামালের ফোনালাপ, রাজাকার সবগুলোকে ফাঁসি দিচ্ছে, এবার তোদেরও ছাড়ব না। বিএনপিকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে গণতন্ত্র বিরোধী শক্তি, বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পানি ছাড়বে ভারত, পাকিস্তানে ফের বন্যার শঙ্কা। পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, উজানের বৃষ্টিপাত এবং ভারতের সম্ভাব্য পানি ছেড়ে দেওয়ার কারণে আগামী দিনগুলোতে ওই এলাকার নদীগুলোতে বন্যা দেখা দিতে পারে। পিডিএম এর মুখপাত্র বলেন, 2 দিনের মধ্যে ভারত থেকে সুতলজ নদীতে পানি ছেড়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। ভারতীয় বাঁধগুলোতে পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়েছে। ভারতের ভাকরা, পং এবং থেইন বাঁধগুলো যথাক্রমে তাদের মোট ধারণ ক্ষমতার 61%, 76% এবং 64% পূর্ণ হয়ে গেছে বলে জানান তিনি। চেনাব নদীতে মাঝারি থেকে উচ্চ মাত্রার বন্যার সতর্কতা জারি করে পিডিএমএ এর মহাপরিচালক বলেন, নদী ও বাঁধগুলোর পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সুতলাজ নদীতে পানির প্রভাবও আরও বাড়তে পারে। এই সতর্কবার্তা এমন সময় এলো যখন কর্তৃপক্ষ গত সোমবার 7ম দফা মৌসুমী বৃষ্টির আগে বন্যা সতর্কতা জারি করেছিল। নতুন বৃষ্টিতে সুতলাজ, রাভি, চেনাব এবং ঝিলাম নদীসহ আশপাশের খাল ও উপনদীগুলোর পানীয় স্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাসিনা মাকসুদ কামালের ফোনালাপ, রাজাকার সবগুলোকে ফাঁসি দিচ্ছি, এবার তোদেরও ছাড়ব না। 2024 সালের 14 জুলাই বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা দেশে। রাজাকার স্লোগানে কেঁপে ওঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্রুত সেই ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলনের উত্তাল সেই রাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাবির তৎকালীন উপাচার্য ASM মাকসুদ কামালের মধ্যে হয় এক টেলিফোন আলাপ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চানখারপুল গণহত্যা মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই ফোন আলাপের লিখিত রূপ উপস্থাপন করেন। তার দাবি, আলাপের এক পর্যায়ে আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা। তাজুল ইসলাম বলেন, সেদিন মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেছিলেন, প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, এখন তারা রাজু ভাস্কর্যের 4-5 হাজার ছেলেমেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। জবাবে শেখ হাসিনা বলেন, তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিচ্ছি। তখন মাকসুদ কামাল জি জি বলে সাড়া দেন। শেখ হাসিনা তখন বলেন, আগে একবার করছে। এরপর মাকসুদ কামাল জানান, ওই রকম একটা প্রস্তুতি লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বলেন, লাঠিসোঁটা নিয়ে বের হলে হবে না, আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর বলছি খুব অ্যালার্ট থাকতে, এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। কি আশ্চর্য, কোন দেশে বসবাস করি। মাকসুদ কামাল জবাব দেন, জি জি বলতেছে আমরা সবাই রাজাকার। তখন শেখ হাসিনা বলেন, তো রাজাকার তো ফাঁসি দিচ্ছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়বো না। আমি বলে দিচ্ছি, এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। এরপর মাকসুদ কামাল বলেন, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ানো, আর আমার বাসার ওইখানেও। শেখ হাসিনা আশ্বস্ত করে বলেন, ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজিবি, র্যাব এবং পুলিশের সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি, ভেতরে কিছু রাখা আছে, এত বাড়াবাড়ি ভালো না। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর পুরো ফোনালাপ পাঠ করেন। তিনি উল্লেখ করেন, ওই দিন মাকসুদ কামাল আরও বলেন, বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরও 2-1টা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলেপেলে সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতে হাজার হাজার ছেলেমেয়ে একত্র হয়ে গেছে। এ পর্যায়ে শেখ হাসিনা বলেন, কোন দেশে বাস করি আমরা, এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কী অবস্থা হয়েছে দেখিস না, এই সবগুলোকে ফাঁসি দিচ্ছি, এবার তোদেরও ছাড়বো না। তখন মাকসুদ কামাল বলেন, হ্যাঁ এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনা বলেন, সব এইগুলোকে বাইর করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো, কতগুলি মেরে ফেলা দিল না। মাকসুদ কামাল জি 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 বলে সাড়া দেন। শেখ হাসিনা তখন বলেন, এই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই, আমরা এত বেশি সহনশীলতা দেখাই, আজ এতদূর পর্যন্ত আসছে। এরপর মাকসুদ কামাল বলেন, এটা তো আমরাও তো সহনশীলতা, আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের করতে যাইও না।
যেহেতু আদালতের বিষয়ে আদালত নিষ্পত্তি করবে। জবাবে শেখ হাসিনা বলেন, না, এই আদালত হবে না। আবার 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে। তখন মাকসুদ কামাল বলেন, আবার রাষ্ট্রপতিকে কেউ এরকম বলে যে 24 ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে। শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে, বেয়াদবির একটা সীমা থাকে। মাকসুদ কামাল বলেন, আপা, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায় আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। শেখ হাসিনা উত্তর দেন, কোনো অসুবিধা নেই, আমি সবসময় ফ্রি। বিএনপিকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যেহেতু বিএনপি আগামী দিনের সরকার গঠন করবে, তাই আমাদের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তার নিজস্ব সংগ্রাম দিয়ে নির্বাচনকে 2026 সালের ফেব্রুয়ারিতে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন আয়োজনে সকল সহযোগী সংগঠনকে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে গণতন্ত্র বিরোধী শক্তি, বলছেন রিজভী। ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করছে। আমরা 1986 ও তার পরবর্তী পর্যায়ে 1994, 95, 96 এবং 5ই আগস্টের পরে তাদের নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা কোনোভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ধর্মের নামে এই সমস্ত কাজগুলো করছে। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। রিজভী বলেন, পরাজিত ফ্যাসিবাদের দোসররা দেশে নেই, তারা পার্শ্ববর্তী দেশ থেকে তাদের কালো টাকা এবং অবৈধ অস্ত্রের জোরে নানাভাবে কাজ করছে। গণতান্ত্রিক শক্তি কোনো কর্মসূচি দিলে তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্র করছে। চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে গোটা জাতি প্রত্যাশা করছে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন। বিএনপির এই মুখপাত্র বলেন, নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকেই নানা ধরনের কূটকৌশল আশ্রয় নিচ্ছে, ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। রিজভী বলেন, আমরা একটি আদর্শের জন্য লড়েছি, আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপোষহীন লড়াই করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন। আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, আমাদের সার্বভৌমত্ব টিকে থাক। এই কারণে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এরপরে আমরা দেখছি নানা ধরনের কথাবার্তা বলে ফ্যাসিবাদকে কায়েম করার জন্য নানা ধরনের সুরসুরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।